আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে অটোক্যাড পেজ সেটআপ। অটোক্যাডে আপনি যে ড্রয়িংই করেন না কেন, সবার প্রথমে আপনাকে এই পেজ সেটআপটি করে নিতে হবে। তাছাড়া আপনি আপনার ড্রয়িং সম্পন্ন করতে পারবেন না। তো আজ আমি আপনাদেরকে খুব সহজেই এই পেজ সেটআপটি সম্পন্ন করে দেখাবো। সবার প্রথমে আমরা অটোক্যাডে নতুন একটি ড্রয়িং ওপেন করব। তো নতুন ড্রয়িং ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+N এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটি পেজ তৈরি হয়ে যাবে। এখন আমরা এই পেজের প্রথম যে কাজটি করব, আমরা ইউনিট সেটআপ করব। ইউনিট সেটআপের জন্য আমরা কিবোর্ড থেকে UN লিখে জাস্ট এন্টার দেব। এখানে আসার পর আমরা যদি মিটারে কাজ করি তাহলে আমরা এই টাইপটি ডেসিমেল সিলেক্ট করব, আর যদি আমরা ফিটে কাজ করি তাহলে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং এই অপশন দুটি সিলেক্ট করব। তারপর প্রিসিশন, অর্থাৎ আমি যেহেতু এখন মিটারে কাজ করব, তো প্রিসিশন আমি দশমিকের পর কত ঘর দিতে চাচ্ছি, অর্থাৎ 0.000 এরকম আমি মূলত দশমিকের পর 3 ঘর চাচ্ছি। তারপর ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা হচ্ছে আপনি যে টাইপটি চুজ করেছিলেন, অর্থাৎ আপনি ফিটে কাজ করবেন নাকি মিটারে কাজ করবেন। আপনি যদি মিটারে কাজ করেন তাহলে আপনি এখানে মিলিমিটার সিলেক্ট করবেন, আর যদি ফিটে কাজ করেন তাহলে আপনি এখানে ইঞ্চি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যে টাইপটা চুজ করছেন সেটার মিনিমাম যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা এখানে দিতে হবে। যেমন মিটারের মিনিমাম ভ্যালুটা হচ্ছে মিলিমিটার, যার জন্য আমরা মিলিমিটার সিলেক্ট করেছি। দেন আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ওকে ক্লিক করব। তারপর আমরা ড্রয়িং লিমিট সেটআপ করব। ড্রয়িং লিমিট সেটআপ করার জন্য আমরা কিবোর্ড থেকে লিমিটস লিখে এন্টার দেব। দেন লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, অর্থাৎ আমাদের যে পেজটি আছে সেই পেজের লোয়ার লেফট কর্নার সিলেক্ট করার জন্য বলছে। তো আমরা লোয়ার লেফট কর্নার 0,0 এন্টার। তারপর আমাদের পেজের আপার রাইট কর্নার আমরা এখানে সাপোজ 500,500 দেন এন্টার। আমাদের ইউনিটস এবং লিমিট সেটআপের পর আমরা জাস্ট কিবোর্ড থেকে Z এন্টার দেন A এন্টার ক্লিক করব। তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটআপ। ডাইমেনশন স্টাইল সেটআপের জন্য আমরা কিবোর্ড থেকে D লিখে এন্টার দেব। তাহলে আমাদের সামনে ডাইমেনশন স্টাইল ম্যানেজার উইন্ডোটি চলে আসবে। এখান থেকে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সর্বপ্রথম আমরা প্রাইমারি ইউনিটটা সেটআপ করে নেব। প্রাইমারি ইউনিটে আমরা ইউনিট সেটআপের সময় যে অপশনগুলো সিলেক্ট করেছিলাম এখানে আমরা ঠিক সেম ওইগুলো সিলেক্ট করে দেব। যেমন আমরা ইউনিট ফরম্যাট আমরা টাইপ করেছিলাম ডেসিমেল, দেন প্রিসিশনের পর আমরা 3 ঘর সিলেক্ট করেছিলাম, দেন আমরা এখানে তা সিলেক্ট করে দিব। তারপর আমি যদি এই লেখার পিছনে আমার এই যে এই ডাইমেনশনটা মিটার নাকি ফিট, আমার এটা দেখতে আমরা এই ডাইমেনশনটা দেখে বুঝতে পারছি না যে এটা মিটার নাকি ফিট। তো সেক্ষেত্রে আমি এই লেখার পিছনে যদি ফিট অথবা মিটার লিখে দিই তাহলে আমার মনে হয় জিনিসটা বুঝতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য আমি লেখার পিছনে চাচ্ছি এম জিনিসটা থাকতে, তাহলে আমরা বুঝবো কি এটা মিটার। তো এর জন্য আমরা এই সাফিক্স যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা জাস্ট এম লিখে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখার পিছনে এখন এম এই লেখাটি শো করছে, তার মানে এখন আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের এই ডাইমেনশনটা মিটার। সো আপনারা এখান থেকে এভাবে প্রাইমারি ইউনিটটা সেটআপ করে নেবেন। দেন আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে আসার পর প্রথম আমরা যে টেক্সট ফন্টটা আছে ওই ফন্টটা চেঞ্জ করব। তো এর জন্য আমরা টেক্সট স্টাইল এই যে 3 ডট এই আইকনটিতে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা ফন্ট নেম এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যেই ফন্টটা আমাদের পছন্দ হয় সেই ফন্টটা আমরা সিলেক্ট করে জাস্ট এন্টার ক্লিক করব।
তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাই দেন সেট কারেন্ট করে আমরা এখান থেকে ক্লোজ করে দেব। তাহলে আমাদের ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ফন্টে একটি নির্দিষ্ট কালার দিতে, সেজন্য আমরা এই যে টেক্সট কালার এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমি এখান থেকে একটি কালার চুজ করে দেব। তারপর আমি এই টেক্সটের একটি নির্দিষ্ট হাইট দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে সাপোজ 1.5 অপশন দিচ্ছি। তারপর এখানে আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এই অপশনটি ক্লিক করছি। দেন আমরা চলে যাব সিম্বল এন্ড অ্যারো। সিম্বল এন্ড অ্যারো অর্থাৎ এই ডাইমেনশনের যে শেষে যে একটা সিম্বল থাকে সেই চিহ্নটি আমরা কিরকম দিতে চাচ্ছি। যদি আমরা এখানে এই ক্লোজ ফিল দিতে চাই তাহলে ক্লোজ ফিল দেব, অথবা ওপেন দিতে চাইলে ওপেন দেব। তো আমরা এখান থেকে যে কোনো সিম্বল আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা আপাতত ক্লোজ ফিল এই অপশনটি রাখছি। দেন আমরা অ্যারো সাইজ অর্থাৎ এই সাইজটা অনেক ছোট দেখা যাচ্ছে, তো এই সাইজটা আমাদের একটু বাড়িয়ে দিই। আমরা যেমন টেক্সটের হাইটটা আমরা বাড়িয়ে দিয়েছি, সেম আমরা অ্যারো সাইজের হাইটটাও আমরা একটু বাড়িয়ে দেব। তো এটাও আমরা 1.00 দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করব। তারপর সেট কারেন্ট ক্লোজ। এখন আমাদের পেজ সেটআপটা সম্পূর্ণ হয়েছে কিনা তা দেখার জন্য আমরা একটি 50 মিটারের একটি লাইন টানবো। জাস্ট পলেলে নিয়ে 50 মিটার একটা লাইন টানলাম। দেন আমরা এটা যদি ডাইমেনশনটা চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইমেনশনটি পারফেক্টলি শো করছে। তার মানে আমাদের পেজ সেটআপটা সম্পূর্ণ হয়েছে। তো এখন যদি আপনারা লক্ষ্য করেন, আমি যদি আমার ড্রয়িংটা এইভাবে নিই, যদি একটু মুভ করি তাহলে আমার এই ইউসিএস যে আইকনটা আছে সেটা আমার এই ড্রয়িং এর সাথে মুভ করছে। তো আমি চাচ্ছি এই ইউসিএস আইকনটা ফিক্সড ভাবে এখানে থাকবে। তো এর জন্য আমরা এই মেনু বার থেকে ভিউতে যাব, ভিউ থেকে ডিসপ্লে, দেন ইউসিএস আইকন, তারপর এখান থেকে আমরা অরিজিন এই অপশনটা আনটিক করে দেব। তাহলে আমাদের অরিজিনটা এখানে ফিক্সড হয়ে থাকবে। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেজ সেটআপটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই এই পেজ সেটআপটি এভাবে কমপ্লিট করে আপনারা আপনাদের কাজটি সম্পন্ন করতে পারেন।